এরপরে ছেড়ে দিয়ে বলছেন, আমার প্রাণের স্ত্রী রে, এই নামাজ তো সেই নামাজ যেই নামাজটা কায়েম করার জন্য বিশ্ব নবীজি উহুদের ময়দানে দান্ডান মোবারক শহীদ করে দিয়েছেন। বিশ্ব নবী তায়েফের ময়দানে শরীর থেকে অজরে বৃষ্টির মতো রক্ত ঝরিয়েছে। আমার নবীজি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে বিশ্ব নবীজির শরীরে জ্বর চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বোধ যখন তিনি বলছেন, আহারে রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবীজির বিদায় ঘন্টা বেজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে আর যেতে পারলেন না। সাহাবায়ে কেরামগুলো বেলালের নেতৃত্বে যখন আযান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখছেন বিশ্বনবী মসজিদের ভিতরে আসে। বিশ্বনবী যখন মসজিদের দিকে না আসে, সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলেন, যেহেতু বিশ্বনবী অসুস্থ, হয়তোবা বিশ্বনবী বেশি অসুস্থ হয়ে পড়ার কারণে আর মসজিদে তিনি আসতে পারবেন না, যার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার ইমামতিতে মসজিদে নববীর ভিতরে নামাজ আরম্ভ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, এদিকে বিশ্ব নবীজি তার হুজরা খানার মধ্যে আম্মা জানকে ডাক দিয়ে বলছেন, আমাকে একটু আলগা করে ধরো। জানালার দিকে বিশ্ব নবীকে যখন আম্মা জান আলগা করে দাঁড় করায় ধরলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা খানার জানালা দিয়া মসজিদে নববীর দিকে তাকায় দেখছেন অসংখ্য সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর পিছনে, বিশ্ব নবীর ইমামতিতে তারা নামাজ আদায় করতেন। কিন্তু বিশ্ব নবী অনুপস্থিত হওয়ার কারণে হযরতে আবু বকরকে বিশ্ব নবীর সামনে, বিশ্ব নবীর যায় নামাজের মধ্যে দাঁড় করায় সমস্ত সাহাবায়ে কেরামগুলো আবু বকরের পিছনে যখন জামাতের সহিত নামাজ আদায় করছেন, এমন তো অবস্থায় বিশ্ব নবী এই দৃশ্য দেখার পরে দুই চোখ দিয়ে অঝর হয়ে তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী অজর নয়নে কান্না শুরু করে দিলেন। আম্মা জান ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি কেন কান্না করেন? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী, যেহেতু আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আসলে কি অসুস্থতার কারণে আপনার চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, না না না, এটা আমার কোনো অসুস্থতার কারণ নয়। মসজিদে নববীর দিকে তাকায় দেখো, যে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা জমিনের ভিতরে আমাকে পাঠিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করে দিয়েছি, যে নামাজটা কায়েম করতে গিয়ে আমার অসংখ্য সাহাবায়ে কেরামগুলো শহীদ হয়ে গেছে। আজকে তাকায় দেখো আমি রাসূল নাই, কিন্তু আমি রাসূলের অনুপস্থিতিতে আবু বকরের নেতৃত্বে তার ইমামতিতে আমার সাহাবায়ে কেরামগুলো নামাজ আরম্ভ করে দিয়েছে। ও আয়েশা শুনে রাখো, জেনে রাখো, আমার এই কান্না কষ্টের কোনো কান্না নয়, আমার এই কান্না আনন্দের কান্না, তৃপ্তির কান্না, আমার এই কান্না হলো সুখের কান্না। জেনে রাখো আয়েশা, আমার কান্নার পিছনে কারণ হলো, খুশি হওয়ার পিছনে, তৃপ্তির পিছনে কারণ হলো, কিয়ামত পর্যন্ত আমি রাসূল থাকবো না, কিন্তু আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত গুলো তারা আমি আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে চলে যাবে, আর আমি রাসূল থাকবো না, কিন্তু আমি রাসূলের জায়গায় অসংখ্য আলিম উলামাগুলোর নেতৃত্বে, তাদের ইমামতিতে অসংখ্য উম্মত গুলো জামাতের সহিত নামাজ আদায় করবে। যার কারণে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে বলেছো এত কিছু চোখের সামনে হয়ে গেছে, আমি কি টের পাই নাই? তোমাকে বলছি যেই নামাজটা কায়েম করার জন্য আল্লাহ রাসূল এত ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আর রাসূল বলেছেন as-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, as-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, মৃত্যুর সময় রাসূল বলেছেন ওই সালাতটা আমি পড়ছিলাম বাড়ির উঠানে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছি, আমার রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়ায় গিয়েছি, আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র সন্তানকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরা কেন, আমি তালহাকেও যদি বিষাক্ত সাপ একের পর এক পেঁচিয়ে ধরতো, আর যদি সবল মারত, আর কাফের বেঈমানগুলো তীর নিক্ষেপ করতে করতে আমার কলিজাকে, আমার শরীরটাকে যদি টুকরা টুকরা করে ফেলতো, বিশ্বাস করো এরপরেও আমি তালহা আল্লাহর কসম করে বলছি একটা সেকেন্ডের জন্য বুঝতে পারতাম না। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন, আর আপনার আমার নামাজের অবস্থাটা কেমন? নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মনে হয় কোন সময় ইমাম সাহেব বক্তব্য একটু তাড়াতাড়ি ছাড়বে, আপনার আমার মনের মতো কাজ করে কোন সময় ইমাম সাহেব কেরাতটা একটু লম্বা না করে ছোট করে ছেড়ে দেয়, কোন সময় ইমাম সাহেব দোয়াটা একটু ছোট করে ছেড়ে দেয়।
ছেড়ে দেওয়া মাত্র আমি বাড়িতে চলে যাব, জমির মতো কাজ করব, ব্যবসার মতো নিয়োগ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্যই পূর্বে বলেছিলাম আপনার আমার নামাজটা যদি বিশ্বনবী বারবার বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে পড়তে। কিন্তু বিশ্বনবীর নামাজ কেমনটা ছিল? সুতরাং আপনি আমি যদি জান্নাত পেতে চাই, যে আলোচনা পূর্বে শুরু করেছে এখন ফিনিশিং এর দিকে যেতে চাই, আপনি আমি যদি বিনা হিসেবে জান্নাত পেতে চাই আর যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আল্লাহর রহম যদি পেতে চাই, তাহলে এক নম্বর শর্ত হলো লা ইন আকামতুমুস সালাহ, জমিনের ভিতরে নামাজ কায়েম করতে হবে। আর নামাজ কায়েম করতে গেলে সর্বপ্রথম আপনার আমার ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ সেট করার দরকার আছে না নাই? সেই নামাজটাকে আপনার আমার মতো নাকি রাসূলের মতো সাহাবায়ে কেরামদের মতো? কোনটা? সাহাবায়ে কেরামদের মতো রাসূলের মতো হওয়া লাগবে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া লাগবে। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এইজন্য আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকব যারা লা ইন আকামতুমুস সালাহ, জমিনের ভিতরে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া আতাইতুমুজ যাকাত, যারা যাকাত দান করবে। যাকাতের উপরে কিছুদিন পূর্বে আলোচনা করেছি, একটা গোছালো আলোচনা আপনারা শুনেছেন। 3 নম্বরে বলেছেন ওয়া আমানতুম বিরুসুলি, নবী রাসূলদেরকে সম্মান করতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এই পয়েন্টটার কথা বলতে গিয়ে একটা কথা আমার আজকে স্মরণ হয়ে গেল। আজকে রাসূল নাই, বিশ্বনবীর সামনে আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আজকে আমরা দিন শিখছি, কিন্তু একটা সময় আপনি থাকবেন না, আপনার উম্মতগুলো তার কাছে দিন শিখবে। বিশ্বনবী তখন বললেন, আমি থাকবো না। কি হয়েছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আলিম ওলামা আসবে। কোন ব্যক্তি যদি আলিম ওলামাকে দেখে অনুসরণ করে দ্বীন ইসলাম মানার চেষ্টা করে, সেজন্য আমি রাসূলকে দেখে মানার চেষ্টা করে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, দ্বীন ইসলাম বোঝানো, দ্বীন ইসলামের হক কথা সত্য কথা জাতির সামনে তুলে ধরা একজন খতিবের দায়িত্ব, একজন আলিমের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করে দেখেছি দীর্ঘ কয়েকদিন পূর্বে ঠাকুরগাঁ জেলায় আমরা তাকাই দেখেছি আমাদের আলোচক অঙ্গনের একজন প্রিয় বড় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব, তিনি ঠাকুরগাঁ জেলার একটি জায়গায় তিনি মাহফিল করছেন। মাহফিল করা অবস্থায় কোরআনের আয়াত অনুযায়ী প্রেক্ষাপটকে তুলে ধরতে গিয়া আল্লামা মামুনুল হকের কথা তিনি নিয়ে আসছেন। যখন আল্লামা মামুনুল হকের কথা তিনি বলেছেন, পার্শ্বে ছিল একজন সভাপতি, উনি সভার সভাপতি ছিলেন, মাহফিলের সভাপতি ছিলেন। আল্লামা মামুনুল হকের কথা বলার সঙ্গে সঙ্গে উনি তাকে টোকা দিয়ে বললেন তার কথা বলা যাবে না। উনি প্রশ্ন করলেন, সে তো একজন আলিম, আর আমি একজন আলিম হয়ে আরেকজন নিরপরাধ আলিমের সম্পর্কে কথা কেন বলবেন না? সঙ্গে সঙ্গে তাকে বলা হয়েছে মামুনুল হক একজন লুচ্চা। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যার পিতার সম্পর্কে আমরা অনেকেই জানি, এই ব্যক্তির সম্পর্কে জেনে অথবা না জেনে বাজে মন্তব্য যেই সমস্ত ব্যক্তিগুলো করে, নিঃসন্দেহে উতুল্লিম বাদা যালিকা জানিন, ওই সমস্ত ব্যক্তিগুলোই জারর সন্তান। কথা কোন ঠিক কিনা? তার কারণ একজন ব্যক্তি ফজরের তাহাজ্জুদের সময় তিনি চলে গেছেন ওযু করার জন্য। ওযু করতে গিয়া তিনি লক্ষ্য করে দেখছেন নদীর ওই পাশে পানি নড়ে। তিনি তখন চিন্তা করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মতো আরেকজন ভাই বোন হয় ওই পাশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে গেছে। এরপরে ওই পাশে আরেকজন চোর, সে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য নদীর এই পাশে আসবেন, দেখছেন পানি এই পাশে নড়ে। তিনি তখন বলছেন, এইটা একটা কাজ হলো, আমি ডাকাতি করতে যাওয়ার আগে মাল নিয়ে চলে গেল বিদেশে, সুইস ব্যাংক ভরাই। এই চিন্তা করে সে চিন্তা করতেছে, এখন বলুন তো দুইজনের মনোভাব কি এক না পার্থক্য আছে? সুতরাং যে চোর অন্য কেউ চোর ভাবে, যে লুচ্চা, যে মদ খায়, রাতের আধারে নারীবাজি করে, ওই সমস্ত ব্যক্তিগুলোই কেবলমাত্র আল্লামা মামুনুল হককে জারর সন্তান অথবা আল্লামা মামুনুল হককে লুচ্চা গুন্ডা বলতে পারে। মুসলমান আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদের নসিবে হেদায়েত দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা নামাজ কায়েম করবে, এর পাশাপাশি আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করবে। আরো 5টা পয়েন্ট আছে, এর উপরে কথা বলতে পারেন, কথা আসবে, আমি সামনে জুমায় গুছিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন সবাই সুন্নাত করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোমারি নাম মসজিদে হবে নাম একদিন তোমারি নাম মসজিদে হবে নাম তৈরি থেকো কবরের মান সামান একদিন তোমার নাম মসজিদে হবে একদিন তোমার নাম মসজিদে হবে আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ এবং প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে করুণা করে ভালোবেসে নির্বাচিত করে সপ্তাহের ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে পৃথিবীর জমিনে সর্বরকম ব্যস্ততাকে লাথি মেরে ফেলে দিয়া
আল্লাহ তাআলার ভয় এবং মহব্বত কলিজার ভিতরে ধারণ করে যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম জায়গা তেনার ঘর মসজিদে আসার বসার কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং উভয়কে শোনার মতো তৌফিক যিনি দান করলেন, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আমরা খুশি হয়ে সেই মহান রবের প্রতি জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডা আকাশের দিকে উত্তোলন করে একটিবার জবান ছেড়ে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহ তাআলার অত্যন্ত কাছের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ বন্ধু, যেনাকে সৃষ্টির লক্ষ্যে আল্লাহ তাআলা আসমান সুন্দর করে সাজিয়েছেন, জমিনটা সুন্দর করে গুছিয়েছেন। জনাবের উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ দরখাস্ত করতেন। আমরা বিনা দরখাস্তে বিনা বলায় একমাত্র সেই মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে বিশ্বনবীর ওসিলায় সে নবীর উম্মত হতে পেরেছি বিধায় মুসলমানের ক্লান্তি লগ্নে একটিবার সে রাসূলের প্রতি অন্তঃস্থল থেকে দরুদ সালাম জানাই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আপনারা সবাই কেমন আছেন? শরীর খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত উপস্থিত, আসুন, যেহেতু সময় অত্যন্ত অল্প, আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে ওই ব্যক্তি সব থেকে সফল ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা নিজে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার সঙ্গে এই পৃথিবীতে শ্রেষ্ঠ যে ব্যক্তি অর্থের দিক থেকে, সে ব্যক্তি আপনার আমার সঙ্গে থাকতে পারে, অথবা সমাজের বুকে সমাজের যারা লিডার এরা আপনার আমার সঙ্গে থাকলেই মনে করি আমরা সফল, কিন্তু আসলে তা নয়। সফল সে ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা থাকে। আর যদি কোনো ব্যক্তির সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা থাকেন, ওই ব্যক্তির জীবনে আর কোনো টেনশন থাকতে পারে বলে আমার মনে হয়। তার কারণ যিনি টেনশন মুক্ত জীবন দান করেন তিনিই তো তার সঙ্গে আছেন। যিনি মানুষের জীবনের সব সমস্যার সমাধান দান করেন সে আল্লাহ তাআলা, সে মহান সৃষ্টিকর্তাই তো তার সঙ্গে আছে, ঠিক না? এজন্য আসুন, আপনার আমার উচিত দুনিয়াতে একাকী চলাচল করা নয়, বরং আপনার আমার সঙ্গে যেন আল্লাহ তাআলা থাকে এই লক্ষ্যে চলাচল করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আসুন, আল্লাহ তাআলা নিজেও ওয়াদা করেছেন, নিজেও বান্দাকে কথা দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবীজির মাধ্যমে জানায় দিয়েছেন যে আমি বান্দাদের সঙ্গে থাকব যদি আমার বান্দাদের ভিতরে কিছু কাজ দেখি। কি দেখি? বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা যদি কিছু আমল বা কিছু কাজ যদি দেখেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের সঙ্গে সদা সর্বদা থাকব। সুতরাং আপনারা একটু সাক্ষী দিয়ে বলুন, আপনার আমার জীবনে শুধু কি সমাজের মাতব্বর লিডার এরা থাকলেই চলবে, নাকি আপনার আমার জীবনে স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা তেনাকেও লাগবে? কোনটা? আমার কথা মনে বুঝতে পারেন নাই? আল্লাহ তাআলাকে আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদের সাথে সব সময় থাকুন, এইটা আপনি আমি চাই কিনা? যদি চাই তাহলে চলুন ঘুরে আসি কোরআনুল কারিমে সূরাতুল মাইদা 12 নম্বর আয়াতের মাঝখানে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ওয়াদা করেছেন যে আমি ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকবো সব সময় যেই সমস্ত ব্যক্তিগুলো 5টা কাজ করবে। কয়টা? সবাই আওয়াজ করে বলেন, কয়টা? 5টি কাজ করবে। যদি কোনো বান্দা এই 5টি কাজ করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা?
তিনটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা বলছেন আমি নিজে তার সঙ্গে থাকবো, কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর বলছেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতিটি জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। তিন নম্বর বলেছেন সেই সমস্ত ব্যক্তিদের উত্তম রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দেব। কয়টা পুরস্কার দেবেন? তিনটা। এবার আসুন আমরা মূল আলোচনার ভিতরে প্রবেশ করি। কোন কাজগুলি করলে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে থাকবে জানার দরকার আছে না নাই? তার পূর্বে এই আয়াতের প্রেক্ষাপট শানে নজুল কিতাবের মধ্যে আসছে, এটা বলা জরুরি। খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি যুদ্ধ, যে যুদ্ধটির নাম জাতুরিকা যুদ্ধ। কি যুদ্ধ? জাতুরিকা যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতুরিকা যুদ্ধ শেষ করে তিনি ঢাল এবং তরবারি নিয়েছেন হাতের মধ্যে। ঢাল এবং তরবারি বিশ্বনবী হাতের ভিতরে নেওয়ার পরে তিনি সামনের পথ অতিক্রম করছেন। অতিক্রম করতে করতে যারা আরবের বুকে গিয়েছেন তারা বলতে পারবেন, বলুন তো আমাদের দেশের মতো এতটা ছায়া কি আছে? কথা বলেন, আছে? শুধু মরুভূমি, যেখানে হাজী সাহেব যারা আছেন এনারা আসার পরে বলেন পা দিলে যেন মনে হয় জ্বলন্ত আগুনের উপরে পা দিচ্ছি, এমনটা মনে হয়, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির ভিতর দিয়ে তিনি পথ চলতেছেন। চলতে 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 একটা সময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত হয়ে পড়লেন, ক্লান্ত হওয়ার পরে বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন দূরে একটা বৃক্ষ দেখা যায়। কি দেখা যায়? একটি বৃক্ষ তিনি দেখতে পারলেন। এই বৃক্ষ দেখার পরে বিশ্বনবীজি সেই বৃক্ষের নিকটবর্তী হয়ে গেলেন। কিন্তু বলুন তো ইসলামটাকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এই জমিন থেকে ইসলামটাকে মুছে ফেলে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একদল কাজ করে যাচ্ছে বর্তমান সময়ে। এইটা কি শুধুমাত্র বর্তমান ছিল নাকি পূর্বেও ছিল? কোনটা? পৃথিবী সৃষ্টির পর থেকে বলা যায় এটা কিন্তু ছিল। হক ছিল, বাতিলও ছিল, ঠিক না? হক ছিল, বাতিলও ছিল। এখন আল্লাহ রাসূল কি বাতিল না হক? হক। বিশ্বনবীজি যখন হকের দাওয়াত দেন, তার বিরোধিতা করে মক্কার বুকে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, ওয়ালিদ বিন মুগিরা সহ অন্যান্য কাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বারংবার ষড়যন্ত্র করেছিল। ঠিক এই জাতুরিকা যুদ্ধ শেষ করে আল্লাহ রাসূল যখন পথ অতিক্রম করেছেন, তখন বিশ্বনবীকে হত্যা করার জন্য, জমিন থেকে বিদায় করার জন্য একজন কাট্টা কাফের তার পিছু ধাওয়া করেছে। কিতাবের মধ্যে যার নাম আসছে গাওরাস ইবনে হারিস। কি নাম বললাম? গাওরাস ইবনে হারিস। ইনি চিন্তা করছেন কোন সময় আমি একটু সুযোগ পাবো, যেই সময় মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে দেব। কোন নাউজুবিল্লাহ। বলুন তো কোন মানুষের হেফাজতকারী যদি আল্লাহ তাআলা হয়ে যান, ওই ব্যক্তিকে কোনো মানুষকে কখনো কোন ব্যক্তি কি মৃত্যুবরণ ঘটাইতে পারবে? জমিন থেকে বিদায় করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবীকে স্রেফ রাখছেন, যার কারণে বিশ্বনবীর একটা চুলের ক্ষতি পর্যন্ত কাফের মুশরিকগুলো করতে পারে। বিশ্বনবী চলে গেছেন, গাছের ডালার সঙ্গে তিনি ঢালটাকে সুন্দর করে রাখছেন, আর তরবারি তিনি সুন্দর করে গাছের এক পাশে রেখে দিলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তার হাতটাকে বালিশ বানায়া ডান হাত এরকম করে মাথার তলে দিলেন। এরপরে বিশ্বনবীজি ডান কাঁধ হয়ে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আপনাদেরকে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ডান কাঁধ হয়ে শোয়া না বাম কাঁধ? ডান কাঁধ। আমরা কোন কাঁধ? আজকের আলোচনার এই মাঝখান থেকে ছোট্ট একটা শিক্ষা আপনাদেরকে দিলাম। বিশ্বনবীজির সুন্নাহ যখন আমরা ঘুমায় যাব, ডান কাঁধে ঘুমায় যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে বালিশ বানাইলেন আর ডান কাঁধ হয়ে ঘুমায় গেলেন। ঠিক ওই সময় গাওরাস ইবনে হারিস
পা পা করে বিশ্বনবীকে হত্যা করার জন্য বিশ্বনবীর পিছু ধাওয়া যখন করলো, আল্লাহ রাসূল যখন ঘুমায় গেলেন, এই দৃশ্য যখন গাওরাস ইবনে হারিস দূর থেকে দেখলো, আর মনে মনে চিন্তা করছে এর থেকে মুখ্যম সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য আর পাওয়া যাবে? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন, গাওরাস ইবনে হারিস বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে একটু ঘুম চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেছে। গাওরাস ইবনে হারিস বিশ্ব নবীজির সামনে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের উপরে বসে বললেন, কোন নাউজুবিল্লাহ। বলুন তো কার সিনার উপরে কে বসেছে? একজন কাফের, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু সুন্দর করে সৃষ্টি করতেন না, সাজাইতেন না, সেই বিশ্ব নবীজির সিনা মোবারকের উপরে একজন কাট্টা কাফের তারা নাপাক শরীর নিয়ে বসে গেছে। তিনি যখন বসে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম তৎক্ষণাৎ ভেঙে যায়। বিশ্ব নবীজি চোখ দুটি মেলে দেখছেন ইসলামের একজন চূড়ান্ত শত্রু, একজন কাফের গাওরাস ইবনে হারিস বিশ্ব নবীজির বুকের উপরে বসে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে আছেন। গাওরাস ইবনে হারিস বুকের উপরে বসে শুধুমাত্র ক্ষান্ত হন নাই, বিশ্ব নবীজির রাখা তরবারি দিয়া আল্লাহ রাসূলের গলা মোবারকের উপরে এরকম করে ছুরি ধরে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে প্রশ্ন করতে চাই, বলো তো এই মুহূর্ত তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? জোরে কোন নাউজুবিল্লাহ। বলুন তো বাঁচানোর মালিক কে? আওয়াজ করে সবাই বলেন, বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? দুনিয়ার কোন মানুষ কি কোনো মানুষকে মারতে পারবে? দুনিয়ার কোন মানুষ কি কোনো মানুষকে বাঁচাইতে পারবে? যিনি মারতে পারেন, যিনি বাঁচাইতে পারেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমটা যখন ভেঙে গেল, বিশ্ব নবীজি গাওরাস ইবনে হারিসের দিকে যখন তাকায় আসেন, আর গাওরাস ইবনে হারিস বিশ্ব নবীজির সিনা মোবারকের উপরে বসে শুধুমাত্র ক্ষান্ত হন নাই, আল্লাহ রাসূলের তরবারি নিয়ে বিশ্ব নবীজির গলার উপরে যখন ধরেছেন, আর গাওরাস ইবনে হারিস বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তাকায় দেখো, তোমার ডানে বামে সামনে পিছনে তোমার দলের কোনো ব্যক্তি নাই, তোমার দলের কোনো কর্মী নাই। এই মুহূর্তে আমি গাওরাস ইবনে হারিস যদি তরবারি সামনে দিকে চালাই, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে বলছি তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তবে তোমার কাছে প্রশ্ন করতে চাই, জবান ছেড়ে বলো তো এই মুহূর্তে তোমাকে কে বাঁচাবে? বিশ্ব নবীজি গাওরাস ইবনে হারিসের কথা শুনলেন। গাওরাস ইবনে হারিসের কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হাসি দিলেন। আর মুস্কে হাসি দেওয়ার পরে গাওরাস ইবনে হারিসের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলে আকাশে দিকে উত্তোলন করে বলছেন, গাওরাস ইবনে হারিস কাফের রে, তুমি জেনে রাখো, শুনে রাখো, যে আল্লাহর একত্ববাদের দাওয়াত আমি সমাজের বুকে দেই, আর এই দাওয়াতটা দেওয়ার কারণে তোমরা আমাকে সহ্য করতে পারো না। আমার কাছে প্রশ্ন করেছ, এই মুহূর্তে আমাকে কে বাঁচাবে? আর আমি রাসূল এই মুহূর্তেই তোমার প্রশ্নের জবাবে বলে দিলাম, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে বাঁচাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এদিকে আল্লাহ তাআলা আরশ আজিমের ভিতরে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, রে ফেরেশতা জিবরাইল, জমিনের দিকে তাকায় দেখো, যেই রাসূলকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, যেই রাসূলকে সৃষ্টি করার পরে আমি সবকিছু সুন্দর করে সৃষ্টি করেছি, যেই রাসূলকে সৃষ্টির পরে শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম করে দিয়েছি, ওই শরীরের ভিতরে একজন কাট্টা কাফের তার নাপাক শরীর নিয়ে বিশ্ব নবীজির বুকের উপরে বসে গেছে, আমি আল্লাহর কুদরতি কলিজা সহ্য পাই না। কল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অর্ডার করে বললেন, রে ফেরেশতা জিবরাইল, আর করো না দেরি, এই মুহূর্তেই চলে যাও তাড়াতাড়ি। বিশ্ব নবীজির সামনে গাওরাস ইবনে হারিস চলে আসলেন। আর আসার পরে গাওরাস ইবনে হারিসের সিনা বরাবর মুসলমান ফেরেশতা জিবরাইল গাওরাস ইবনে হারিসের বুকের মধ্যে থাপ্পড় মারতে দেরি হয়েছে, 100 হাত দূরে গিয়া পড়তে দেরি হয় নাই। গাওরাস ইবনে হারিস এক জায়গায় পড়ে যায়, তরবারি আরেক জায়গার মধ্যে যখন পড়ে যায়, বিশ্ব নবীজি সময়ের সদ্ব্যবহার করলেন। তৎক্ষণাৎ বিশ্ব নবী উঠে দাঁড়ায় গেলেন, আর দূর থেকে তরবারি হাতের ভিতরে নিলেন,
আর গাওরাসের বুকের উপরে বসে গেলেন। যাওয়ার পরে গাওরাসকে ডাক দিয়ে বলছেন, হে গাওরাস, এবার পাল্টা প্রশ্ন তোমার কাছে করতে চাই, একটু জবান ছেড়ে বলো তো, এই মুহূর্তে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গাওরাস ইবনে হারিসকে যখন বলেছে, গাওরাস ইবনে হারিসকে বলার সঙ্গে সঙ্গে গাওরাস ইবনে হারিস ঘাবড়ে গিয়েছে। গাওরাস ইবনে হারিস চিন্তা করছেন, এই মুহূর্তে তো আমার দলের কোনো কর্মী নাই, মুহাম্মাদের দলের কোন কর্মী যেমন ছিল না কিছুক্ষণ পূর্বে, এই মুহূর্তে আমার দলের কোন কর্মী তো আমার আশেপাশে নাই। এই মুহূর্তে যদি তরবারি চালাই, বলুন তো গাওরাস ইবনে হারিস বাঁচবে না মরবে? এইদিকে লক্ষ্য করে গাওরাস ইবনে হারিস বলছেন, রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে যখন প্রশ্ন করলাম তোমাকে কে বাঁচাবে, তুমি বলেছিলে আমার সৃষ্টিকর্তা মহান রব আমাকে বাঁচাবে। এই দৃশ্য আমি কাফের একজন গাওরাস ইবনে হারিস নিজের চোখে দেখতে পেরেছি। কিন্তু তুমি আমাকে প্রশ্ন করেছো এই মুহূর্তে আমাকে কে বাঁচাবে, আমি লক্ষ্য করে দেখলাম আমার ডানে বামে আমার কোনো কর্মী নাই, আমার দলের কোনো ব্যক্তি নাই, এই মুহূর্তেই বাঁচানোর মতো কোনো প্লেয়ার জমিনের ভিতরে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, গাওরাস ইবনে হারিস আসলেই তাই, যারা ঈমানদার হয় এদের জীবনের গ্যারান্টি কে দেয়? কথা বলেন, কে দেয়? আল্লাহ তাআলা দেয়, যার উদাহরণ প্রমাণ তুমি কিছুক্ষণ পূর্বে পেয়েছো। আর এই মুহূর্তে আমি যদি তোমাকে হত্যা করার চেষ্টা করি, আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কোনো প্লেয়ার এই জমিনের ভিতরে বর্তমান সময়ে। বিশ্বনবী তখন বলছেন যে গাওরাস ইবনে হারিস, আমি ইচ্ছা করলে তোমাকে এই মুহূর্তে জমিন থেকে বিদায় করতে পারি, কিন্তু না, আমি রাসূল তো জমিন থেকে কাউকে বিদায় করার জন্য আসি নাই, আমি রাসূলকে আল্লাহ তাআলা জমিন থেকে কাউকে কতল করার জন্য পাঠান নাই, বরং এই জমিনের ভিতরে যেই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের পথে চলে গেছে ওই সমস্ত ব্যক্তিকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই কথা যখন বিশ্বনবী বললেন, বলার পরে দ্বিতীয় প্রস্তাব তিনি বলছেন যে গাওরাস ইবনে হারিস, আমি আল্লাহর জমিনে দ্বীনটাকে কায়েম করার জন্য কোরআনের পথে মানুষকে আহ্বান করি, তোমরা সহ্য করতে পারছো না, যার কারণে আমার নিষেধ হওয়া পড়েছে আমাকে হত্যা করার জন্য। আমি চাইলে তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু না, তোমাকে হত্যা করব না। আমি রাসূল তোমাকে বলছি, তুমি কান খুলে শুনে রাখো, তুমি তোমার রাস্তায় চলে যাও, আর আমি মুহাম্মদ আমার রাস্তায় চলে যাই। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নবীদের চরিত্র। এটা কাদের চরিত্র? কথা বলেন, কাদের চরিত্র? সুযোগ পাওয়ার পরেও যারা সুযোগ কাজে লাগান না, মানুষকে ভালো হওয়ার জন্য সুযোগ দেন, এই সমস্ত ব্যক্তিদের চরিত্র বা এই চরিত্র কেবলমাত্র নবীদের চরিত্র। কথা বলেন, ঠিক কিনা? আর দেখবেন মিথ্যা মামলা হামলা দিয়া অযথা ইচ্ছাকৃত ভাবে জমিন থেকে বিদায় করার চেষ্টা যারা করে, আজকের আলোচনার এখান থেকে বুঝতে পারলাম এরা নির্দ্বিধায়, এরা সবাই হচ্ছে কাফের গাওরাস ইবনে হারিসের উত্তরসূরি। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই কথা বলে বিশ্বনবী যখন তরবারি ঢাল নিয়ে সামনে অগ্রসর হওয়া শুরু করলেন, গাওরাস ইবনে হারিস চিন্তা করছে, আহারে, যেই ব্যক্তিকে মারার জন্য আমি এত কিছু করলাম, ঢাল তরবারি গাছের সঙ্গে রাখছে, তরবারি নিয়ে তার বুকের উপরে বসে তার গলার মধ্যে ছুরি ধরে তাকে হত্যা করার চেষ্টা করলাম, অথচ পরবর্তী সময় সেই ব্যক্তি, আমি তো তাকে হত্যা করতে পারলাম না, তিনি সুযোগ পাওয়ার পরে আমাকে ছেড়ে দিলেন। এইটা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তির চরিত্র হতে পারে না, নির্ভেজাল একজন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ। চিৎকারে দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সামনে যখন অগ্রসর হয়ে গেলেন, গাওরাস ইবনে হারিস মনে মনে তিনি এই সমস্ত কথাগুলো যখন ভাবা শুরু করে দিলেন, ঠিক ওই সময় তার চোখ থেকে তার অজান্তে টপটপ করে পানিগুলো জমিনের ভিতরে পড়া শুরু করে দিল। গাওরাস ইবনে হারিস বিশ্বনবীর দিকে এক দৌড় দিলেন, আর বিশ্বনবীর সামনে দাঁড়ায় গেলেন। বিশ্বনবীর সামনে দাঁড়ানোর পরে বিশ্বনবীর হাতটা চেপে ধরলেন, আর হাতটা চেপে ধরার পরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি আমার ভুল। যেই ব্যক্তি মারার মতো, হত্যা করার মতো সুযোগ পাওয়ার পরে যিনি হত্যা করলেন না, এই ব্যক্তি আল্লাহর আসমান জমিনের ভিতরে সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন পয়গম্বর। কোন সুবহানাল্লাহ। গাওরাস ইবনে হারিস বলছে, ও মুহাম্মদ, কিছুক্ষণ পূর্বে আমি ছিলাম কাফের,
আর আমি কাফের থাকতে চাই না, মিথ্যা ধর্মের ভিতরে থেকে জীবনটাকে পার করতে চাই না। এই মুহূর্তেই তোমার হাত ধরে, তোমার চরিত্র দেখে এই মুহূর্তেই আমি তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওরাস ইবনে হারিসের কথা শোনার পরে আর এক মুহূর্ত দেরি করলেন না, গাওরাস ইবনে হারিসের হাতটা চেপে ধরলেন আর গাওরাস ইবনে হারিসকে বললেন, গাওরাস ইবনে হারিস তুমি আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গাওরাস ইবনে হারিস যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পূর্বে ছিলাম জাহান্নামের পথের পথিক, একজন কাফের, এই মুহূর্তে আমি একজন নব মুসলমান। কোন সুবহানাল্লাহ। নব মুসলিম, আমি একজন মুসলমান, আর এই মুহূর্তে মুসলমান হওয়ার পরে আপনার কাছে আমি দরখাস্ত পেশ করলাম, এমন কি আমল আছে যে আমলটা করলে সরাসরি আল্লাহর জান্নাত প্রবেশ করা যাবে? এই আমলের কথা আমাকে এই মুহূর্তে বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, সেই মুহূর্তেই আল্লাহ তাআলা আবারও আরশে আজিমে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন যে, ফেরেশতা জিবরাইল, যাও, চলে যাও, আর দেরি করো না। একজন কাফের আমার রাসূলের আদর্শ দেখার পর, আমার দিনটাকে বোঝার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মুহূর্তে আমি তুমি ফেরেশতা জিবরাইলের মাধ্যম দিয়া আমি রাসূলের কাছে ওহী পাঠাইতে চাই। যেহেতু একজন কাফের মুসলমান হওয়ার পরে বিশ্বনবীকে প্রশ্ন করেছে, এমন কি আমল করলে সরাসরি আল্লাহর জান্নাত যাওয়া যায়? আমি আল্লাহ তাআলা 12 নম্বর আয়াত সূরাতুল মাইদার মাঝখানে জানাই দিলাম, কোন ব্যক্তি যদি 5টা আমল করতে পারে, 5টা রুলস যদি সে তার জীবন দশায় আঁকড়ে ধরতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে 3টা সুসংবাদ দিলাম এবং মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 12 নম্বর আয়াত সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতের মাঝখানে বলছেন, আকালাল্লাহু ইন্নী মাআকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, আকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকব। কাদের সঙ্গে থাকবেন? আল্লাহ তাআলা এরপরে বলছেন, লা ইন আকামতুমুস সালাহ। চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকব যেই সমস্ত ব্যক্তিগুলো জমিনের ভিতরে নামাজ কায়েম করবে। কোন সুবহানাল্লাহ। আসুন প্রিয় মুসলমান ভাইরা আমার, 5টা পয়েন্টের উপরে কথা বলতে গেলে অনেক সময় চলে আসবে। আমাকেও একটু বলা হয়েছিল গত কয়েকদিন পূর্বে যে যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে নামাজের উপরে কিছু কথা বলতে, এজন্য আজকে সাবজেক্টটা বেশি নিয়েছি। এবার আসুন 5টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট, লা ইন আকামতুমুস সালাহ, জমিনের ভিতরে নামাজ কায়েম করতে হবে, এই একটা পয়েন্টের উপরে অবশিষ্ট আলোচনা করতে চাই। আপনারা কি রাগ করতেছেন ভাই? আল্লাহ তাআলা বলছেন, লা ইন আকামতুমুস সালাহ, জমিনের ভিতরে নামাজ কায়েম করতে হবে। এবার আসুন আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছেন 82 বার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। কতবার? কথা বলেন, কতবার? 82 বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলেছেন। কিন্তু মজার বিষয় কোনটা? বলে এইটা, 82 বার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু একবার শুধুমাত্র নামাজ পড়তে হবে এই কথা বলেছেন। অবশিষ্ট থাকে কতবার? 81 বার। 81 বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নামাজ কায়েম করতে হবে এই বিষয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? তার কারণ জমিনের ভিতরে যখন নামাজ কায়েম হয়ে যাবে, যেই সমাজের মধ্যে নামাজ কায়েম হবে, ওই সমাজের মধ্যে কখনো চুরি ডাকাতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে কখনো জিনা ব্যভিচার থাকতে পারে, ওই সমাজের মধ্যে কখনো ডাকাতি, ধর্ষণ ইত্যাদি কোনো অপকর্ম, খারাপ কাজ, নিকৃষ্ট কাজ থাকতে পারে। তার কারণ আল্লাহর কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অসৎ, অপকর্ম, খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে একটু জবান ছেড়ে বলুন, মানুষকে একটি মাত্র অস্ত্র খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, সে অস্ত্রের নাম কি? সালাত। সে অস্ত্রের নাম কি? সালাত। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, 81 বার তিনি নামাজ কায়েমের কথা বলেছেন।
আর আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, কেমন খারাপ করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের সমাজটা অত্যন্ত ভালো, এই দুপচাচিয়া শহরের মানুষ আপনারা অত্যন্ত ভালো, আপনাদের কথা বলছে না, কিন্তু এমন কিছু মসজিদের মুসল্লি আছে যারা শুধু মনে করে নামাজ পড়লেই মনে হয় পার পাওয়া যাবে। ঠিক না? নামাজ পড়লে নিজে পড়লেই যদি পার পাওয়া যায়। আমার প্রশ্ন ভাই আপনার কাছে, আল্লাহ তাআলা কেন বললেন তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহাল পরিবার সমাজ যারা আছে এদেরকেও বাঁচাও। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নিজে শুধু নামাজ পড়লে পার পাওয়া যাবে না, এই নামাজটা পরিবারের মধ্যে জারি করতে হবে। পরিবারের মধ্যে যখন কায়েম হয়ে যাবে, এরপরে আপনার মহল্লার মধ্যে সমাজের বুকে কিভাবে কায়েম হবে, চালু হয়ে যাবে, এই লক্ষ্যে কাজ করার দরকার আমাদের আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আসুন, আমাদের সমাজে আমরা মনে করি নামাজ কায়েম করার কোনো দরকার নাই, নামাজ শুধু পড়লেই পার পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, নামাজ শুধুমাত্র নিজে নিজে পড়বে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, আর তোমার পাশে একজন ভাই সে নামাজ পড়বে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওকে শুধু একাই ধরবো না, আমি আল্লাহ ওর পাশাপাশি তোমাকেও ধরবো। কথা কোন ঠিক কিনা? এরপরেও দেখবেন যারা বলে যে শুধু নামাজ পড়লেই হবে, এই সমস্ত ব্যক্তিগুলো তাদের যে নামাজের ধরন, আমার বিশ্বাস কেউ মন খারাপ করে না, আমাদের যে নামাজের ধরন, আমার কথা বলছি, আমার যে নামাজের ধরন, এই নামাজ দিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিমে পৌঁছবে কিনা সন্দেহ আছে না নাই? আমাদের যে নামাজের সাইজ, এই নামাজটা মসজিদের ছাদের উপরে উঠবে কিনা এর মধ্যে সন্দেহ আছে না নাই? দেখবেন নামাজ পড়ে মসজিদে আসে, দেখবেন লক্ষ্য করে 1 ঘন্টা পূর্বে আজান দেওয়া হয় মসজিদে। আমার ভাই আজান দিয়েছেন কতক্ষণ আগে? প্রায় 1 ঘন্টা আগে। দেখবেন আজান শোনার পরেও জমির ভিতরে কাজ করছে, ব্যবসা করছে, চাকরি করছে, অফিস আদালতের মধ্যে বসে। কিন্তু যখন দেখবেন নামাজ শুরু হয়ে যাবে, এমন তো অবস্থায় কিছুক্ষণ পূর্বে সুন্দর করে গোসল করে মসজিদে আসার পরে দেখবেন ওযুখানায় প্রবেশ করে, ওযু করতে গিয়া 1 পা ধুইছে আর 1 পা সঠিকভাবে ধোয়া হয়েছে কিনা এদিকে কোনো লক্ষ্য নাই, ওই রকম করেই মসজিদের মধ্যে নামাজের রাকাত বা খুতবা ধরার জন্য দৌড়ে আসে। তার মানে কি? জান্নাতে প্রবেশ করতে গেলে আপনার মূল যে চাবির প্রয়োজন তার নাম কি? আমি যেটা বোঝাইতে চাই একটু লক্ষ্য করে স্টেপ বাই স্টেপ। জান্নাতে প্রবেশ করতে গেলে যেইটার প্রয়োজন, যাকে তার চাবি হিসেবে বলা হয়েছে, তার নাম কি? নামাজ। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ছোট ভাবের মুসলমান জবান ছেড়ে বলবেন, নামাজের চাবি কি? কথা বলেন, নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। জান্নাতে প্রবেশ করতে গেলে চাবির প্রয়োজন, সেই চাবিটার নাম যেমন সালাত নামাজ, ঠিক তেমনি ভাবে এই নামাজটা রবের দরবারে কবুল গ্রহণযোগ্য করতে গেলে একটা চাবি আপনাকে খুলতে হবে, সেই চাবির নাম হচ্ছে সঠিকভাবে ওযু। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আমি যারা আজান শোনার পরেও 1 ঘন্টা পূর্বে প্রস্তুতি না নিয়ে খুতবার কিছুক্ষণ পূর্বে মসজিদে চলে আসি, বলেন তো আমাদের তালা কি খুলবে? ওই ওযু দিয়ে কি তালা খোলা সম্ভব হবে? কাল কিয়ামতের ময়দানে নামাজ কি কবুল দেখা যাবে? কথা বলেন, দেখা যাবে? এরপরে দেখবেন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, নামাজের আহারে কি অবস্থা! ইমাম সাহেব নামাজ পড়ছেন, নামাজ পড়াচ্ছেন, কেরাত করছেন, পিছনের মুসল্লির মোবাইল ফোন বেজে উঠছে। এরকম হয় না? হ্যাঁ, ভুলবশত হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কেমন মুসলমান, প্রত্যেক দিন মাঝের মধ্যে আপনার ফোন মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় বাজে, আপনি কোন শ্রেণীর মুসলমান? কথা কোন ঠিক না? আমার প্রিয় মুসলমান ভাইরা, এরপরে দেখবেন যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখন অমনোযোগ। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আসছে যারা মুমিন বান্দা হবে, এই সমস্ত মুমিন বান্দাগুলো নামাজের দিকে খুব যত্নশীল হবে। সুবহানাল্লাহ। তারা যখন নামাজ পড়বে, একজন ছাত্র তার সামনে যখন শিক্ষক আসে, ওই ছাত্র কি উদাসীন মন মানসিকতা নিয়ে দাঁড়ায় যায় নাকি ভদ্রতার সহিত দাঁড়ায়? কোনটা? কথা বলেন, কোনটা? ভদ্রতার সহিত নিজেকে ছোট করে, যেহেতু সে ছাত্র, ছোট করে সুন্দর করে নম্রতার সহিত দাঁড়ায় যায়। ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, সে তখন মনে করে আমি আল্লাহ তাআলাকে না দেখতে পারলেও স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাকে দেখছে। কোন সুবহানাল্লাহ। আর সে যখন সিজদা দেয় তখন সে চিন্তা করে দুনিয়ার কোনো মানুষের পায়ে আমি সিজদা দিচ্ছি না, বরং যেই মালিক আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে হায়াত দিয়েছেন, যেই মালিক আমাকে খাবার খাওয়ান, যেই মালিক আমার শরীরে সুন্দর পোশাক পরিধান করান, যেই মালিক আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যেই মালিক আমার হায়াত দান করেছেন, ওই মালিকের কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। সুতরাং ওই বান্দা তখন নিজেকে আল্লাহর দরবারে সারেন্ডার করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমাদের সারেন্ডার করার দরকার আছে না নাই? কিন্তু দেখবেন নামাজের মধ্যে নামাজ পড়ে,
নিয়ত বাঁধছে, এরপরে লক্ষ্য করে দেখবেন বাম পাশে কে নামাজ পড়ছে, অর্ধেকে তাকায় আছে, কিন্তু আর নামাজ কি পরিপূর্ণ হয়? এ কথা বলে নামাজ কি পরিপূর্ণ হয়? এরপরে তাশাহুদ করছে, দেখবেন তাশাহুদ করা অবস্থায় বামে কে গেল, সামনে কে দাঁড়ায় আছে, এগুলো সবকিছু লক্ষ্য করে দেখে। যখন আপনি এগুলো করছেন মনে রাখবেন আপনার নামাজ কিন্তু সঠিকভাবে গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে। অথচ সাহাবায়ে কেরামদের নামাজটা কেমন ছিল? একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনার বাসা ছিল মরুভূমির মধ্যে। তিনি একবার তার সন্তানকে তার বাড়ির পাশে উঠানের মধ্যে তিনি রাখলেন, এরপরে সুন্দর করে যায় নামাজ বিছায়া তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে যখন তিনি দাঁড়ায় গেলেন, নামাজ পড়ছেন তিনি, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে তার সামনে তিনি বসে রেখেছেন। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজ বিছায়া তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পরে সন্তানটা কান্না শুরু করে দেয়। এই কান্নার আওয়াজ শোনার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুম থেকে যখন তিনি বের হয়ে চলে আসলেন বাইরে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাইরে বের হয়ে আসার পরে লক্ষ্য করে দেখছেন তার স্বামী জায়নামাজ বিছায়া আল্লাহর কুদরতি পায়ে তিনি সিজদা দিচ্ছেন, আর লক্ষ্য করে দেখছেন তার কলিজার টুকরা সন্তানকে তিনি তার সামনে রেখে দিয়েছেন। কিন্তু তিনি লক্ষ্য করে দেখছেন তার স্বামী নামাজের ভিতরে মশগুল হয়ে পড়েছেন, কিন্তু সন্তানটাকে জঙ্গলের মধ্য থেকে বিষাক্ত একটি সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। সন্তান যখন বিপদ হয়ে গেছে, সন্তানের যখন বিপদ চলে আসছে, এই বিপদটা দেখার পরে মা জননী আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি সন্তানের কাছে চলে গেলেন আর সন্তানটাকে বিপদমুক্ত করার চেষ্টা করলেন। কিন্তু বারবার যখন সন্তানটাকে বিপদমুক্ত করার চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও তিনি বারবার যখন ব্যর্থ হয়ে যাচ্ছেন, সন্তানটাকে বিপদমুক্ত করতে পারছেন না। এবার তিনি পর্দার হালতে পাশের বাড়িতে চলে গেলেন, তার প্রতিবেশীদেরকে তিনি একত্রিত করলেন, আর প্রতিবেশীদেরকে একত্রিত করার পরে তার বাড়ির উঠানের মধ্যে যখন তিনি নিয়ে আসলেন, আর প্রতিবেশীদেরকে নিয়ে এইবার সন্তানটাকে যখন তিনি বিপদমুক্ত করে ফেললেন, সন্তান যখন বিপদমুক্ত হয়ে যায়, এর কিছুক্ষণ পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তার নামাজটা যখন তিনি সমাপ্ত করে ফেললেন, নামাজটা সমাপ্ত করার পরে তিনি লক্ষ্য করে দেখছেন তার উঠানের ভিতরে অসংখ্য মানুষ। যেরকম আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ সমাপ্ত করার পরে উঠানের দিকে এগিয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী রে, আমি যখন নামাজের ভিতরে চলে যাই তখন তো আমার উঠানের ভিতরে আমার প্রতিবেশীর কেউ ছিল না। নামাজটা যখন সমাপ্ত করে ফেললাম, এখন লক্ষ্য করে দেখছি আমার উঠানের ভিতরে আমার প্রতিবেশীদের ভিড় কেন, তারা ভিড় করছে না, আমি বুঝতে পারলাম না, জানতে চাই। এবার তালহার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, প্রাণের স্বামী, আপনি তো জানেন না, আপনি যখন নামাজের জন্য দাঁড়ায় গিয়েছেন, আপনার আমার কলিজার টুকরা ছোট্ট সন্তানকে সামনে যখন দাঁড় করায় রেখেছেন, খেলা করছিল সন্তান, হঠাৎ করে জঙ্গলের মধ্য থেকে বিষাক্ত একটি সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। সন্তানটাকে যখন পেঁচিয়ে ধরেছিল, বিপদ মুক্ত করার জন্য আমি অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হওয়ার পরে প্রতিবেশীদের কাছে যাওয়ার পরে সন্তানকে বিপদ মুক্ত করেছি, যার কারণে প্রতিবেশীগুলো আমার উঠানের ভিতরে দাঁড়ায় আছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী চোখের পানি ছেড়ে দেওয়া ডাক দিয়ে বলছেন, এত কিছু হয়ে গেল, সন্তানকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছে, আমি বিপদ মুক্ত করতে পারলাম না, তোমার সামনে এটা হয়েছে, এরপরে প্রতিবেশীদেরকে নিয়ে এসে আমি বিপদ মুক্ত করলাম। প্রাণের স্বামীরে তোমার কাছে প্রশ্ন করতে চাই, লম্বা সময় পর্যন্ত এত বিশাল একটি ঘটনা তোমার চোখের সামনে ঘটে গেল, বলো তো প্রাণের স্বামী, বলো একটা বারের জন্য তুমি কি টের পাও নাই? কোন আল্লাহু আকবার। ফের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমার প্রাণের স্ত্রী রে, এই নামাজ তো সেই নামাজ যেই নামাজটা কায়েম করার জন্য বিশ্ব নবীজি উহুদের ময়দানে দান্ডান মোবারক শহীদ করে দিয়েছেন। বিশ্ব নবী তায়েফের ময়দানে শরীর থেকে অজরে বৃষ্টির মতো রক্ত ঝরিয়েছে। আমার নবীজি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার
পূর্বে বিশ্ব নবীজির শরীরে জ্বর চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বোধ যখন তিনি বলছেন, আহারে রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীজির বিদায় ঘন্টা বেজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে আর যেতে পারলেন না। সাহাবায়ে কেরামগুলো বেলালের নেতৃত্বে যখন আযান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখছেন বিশ্বনবী মসজিদের ভিতরে আসে। বিশ্বনবী যখন মসজিদের দিকে না আসে, সাহাবায়ে কেরাম তখন চিন্তা করলেন যেহেতু বিশ্বনবী অসুস্থ, হয়তোবা বিশ্বনবী বেশি অসুস্থ হয়ে পড়ার কারণে আর মসজিদে তিনি আসতে পারবেন না, যার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার ইমামতিতে মসজিদে নববীর ভিতরে নামাজ আরম্ভ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, এদিকে বিশ্বনবীজি তার হুজরাখানার মধ্যে আম্মা জানকে ডাক দিয়ে বলছেন, আমাকে একটু আলগা করে ধরো। জানালার দিকে বিশ্বনবীকে যখন আম্মা জান আলগা করে দাঁড় করায় ধরলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানার জানালা দিয়া মসজিদে নববীর দিকে তাকায় দেখছেন অসংখ্য সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পিছনে বিশ্বনবীর ইমামতিতে তারা নামাজ আদায় করতেন, কিন্তু বিশ্বনবী অনুপস্থিত হওয়ার কারণে হযরতে আবু বকরকে বিশ্বনবীর সামনে বিশ্বনবীর যায় নামাজের মধ্যে দাঁড় করায় সমস্ত সাহাবায়ে কেরামগুলো আবু বকরের পিছনে যখন জামাতের সহিত নামাজ আদায় করছেন, এমন তো অবস্থায় বিশ্বনবী এই দৃশ্য দেখার পরে দুই চোখ দিয়ে অঝর হয়ে তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। আম্মা জান ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি কেন কান্না করেন? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী, যেহেতু আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আসলে কি অসুস্থতার কারণে আপনার চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, না না না, এটা আমার কোনো অসুস্থতার কারণ নয়। মসজিদে নববীর দিকে তাকায় দেখো, যে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা জমিনের ভিতরে আমাকে পাঠিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করে দিয়েছি, যে নামাজটা কায়েম করতে গিয়ে আমার অসংখ্য সাহাবায়ে কেরামগুলো শহীদ হয়ে গেছে। আজকে তাকায় দেখো আমি রাসূল নাই, কিন্তু আমি রাসূলের অনুপস্থিতিতে আবু বকরের নেতৃত্বে তার ইমামতিতে আমার সাহাবায়ে কেরামগুলো নামাজ আরম্ভ করে দিয়েছে। ও আয়েশা শুনে রাখো, জেনে রাখো, আমার এই কান্না কষ্টের কোনো কান্না নয়, আমার এই কান্না আনন্দের কান্না, তৃপ্তির কান্না, আমার এই কান্না হলো সুখের কান্না। জেনে রাখো আয়েশা, আমার কান্নার পিছনে কারণ হলো খুশি হওয়ার পিছনে, তৃপ্তির পিছনে কারণ হলো কিয়ামত পর্যন্ত আমি রাসূল থাকবো না, কিন্তু আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত গুলো তারা আমি আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে চলে যাবে, আর আমি রাসূল থাকবো না, কিন্তু আমি রাসূলের জায়গায় অসংখ্য আলিম উলামাগুলোর নেতৃত্বে তাদের ইমামতিতে অসংখ্য উম্মত গুলো জামাতের সহিত নামাজ আদায় করবে। যার কারণে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে বলেছ এত কিছু চোখের সামনে হয়ে গেছে, আমি কি টের পাই নাই? তোমাকে বলছি যেই নামাজটা কায়েম করার জন্য আল্লাহ রাসূল এত ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আর রাসূল বলেছেন as-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, as-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, মৃত্যুর সময় রাসূল বলেছেন ওই সালাতটা আমি পড়ছিলাম বাড়ির উঠানে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছি, আমার রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়ায় গিয়েছি, আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র সন্তানকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরা কেন, আমি তালহাকেও যদি বিষাক্ত সাপ একের পর এক পেঁচিয়ে ধরতো, আর যদি সফল মারত, আর কাফের বেঈমানদের তীর নিক্ষেপ করতে করতে আমার কলিজাকে, আমার শরীরটাকে যদি টুকরা টুকরা করে ফেলতো, বিশ্বাস করো এরপরেও আমি তালহা আল্লাহর কসম করে বলছি একটা সেকেন্ডের জন্য বুঝতে পারতাম না। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন, আর আপনার আমার নামাজের অবস্থাটা কেমন? নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মনে হয় কোন সময় ইমাম সাহেব বক্তব্য একটু তাড়াতাড়ি ছাড়বে, আপনার আমার মনের মধ্যে কাজ করে কোন সময় ইমাম সাহেব কেরাতটা একটু লম্বা না করে ছোট করে ছেড়ে দেয়, কোন সময় ইমাম সাহেব দোয়াটা একটু ছোট করে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া মাত্র আমি বাড়িতে চলে যাব, জমির মধ্যে কাজ করব, ব্যবসার মধ্যে নিয়োগ হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, এজন্যই পূর্বে বলেছিলাম আপনার আমার নামাজটা যদি বিশ্বনবী বারবার বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে পড়তে
কিন্তু বিশ্বনবীর নামাজ কেমনটা ছিল? সুতরাং আপনি আমি যদি জান্নাত পেতে চাই, যে আলোচনা পূর্বে শুরু করেছে এখন ফিনিশিং এর দিকে যেতে চাই, আপনি আমি যদি বিনা হিসেবে জান্নাত পেতে চাই, আর যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আল্লাহর রহম যদি পেতে চাই, তাহলে এক নম্বর শর্ত হলো লা ইন আকামতুমুস সালাহ, জমিনের ভিতরে নামাজ কায়েম করতে হবে। আর নামাজ কায়েম করতে গেলে সর্বপ্রথম আপনার আমার ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ সেট করার দরকার আছে না নাই? সেই নামাজটাকে আপনার আমার মতো নাকি রাসূলের মতো সাহাবায়ে কেরামদের মতো? কোনটা? সাহাবায়ে কেরামদের মতো রাসূলের মতো হওয়া লাগবে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া লাগবে। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এইজন্য আল্লাহ বলছেন আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকব যারা লা ইন আকামতুমুস সালাহ, জমিনের ভিতরে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আতাইতুমুজ যাকাত, যারা যাকাত দান করবে। যাকাতের উপরে কিছুদিন পূর্বে আলোচনা করেছি, একটা গোছালো আলোচনা আপনারা শুনেছেন। 3 নম্বরে বলেছেন ওয়া আমানতুম বিরুসুলি, নবী রাসূলদেরকে সম্মান করতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এই পয়েন্টটার কথা বলতে গিয়ে একটা কথা আমার আজকে স্মরণ হয়ে গেল। আজকে রাসূলুল্লাহ বিশ্ব নবীজির সামনে আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আজকে আমরা দ্বীন শিখছি, কিন্তু একটা সময় আপনি থাকবেন না, আপনার উম্মতগুলো তার কাছে দ্বীন শিখবে। বিশ্ব নবীজি তখন বললেন, আমি থাকব না। কি হয়েছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আলিম ওলামা আসবে। কোন ব্যক্তি যদি আলিম ওলামাকে দেখে অনুসরণ করে দ্বীন ইসলাম মানার চেষ্টা করে, সেজন্য আমি রাসূলকে দেখে মানার চেষ্টা করে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, দ্বীন ইসলাম বোঝানো, দ্বীন ইসলামের হক কথা, সত্য কথা জাতির সামনে তুলে ধরা একজন খতিবের দায়িত্ব, একজন আলিমের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করে দেখেছি দীর্ঘ কয়েকদিন পূর্বে ঠাকুরগাঁ জেলায় আমরা তাকাই দেখেছি আমাদের আলোচক অঙ্গনের একজন প্রিয় বড় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব, তিনি ঠাকুরগাঁ জেলার একটি জায়গায় তিনি মাহফিল করছেন। মাহফিল করা অবস্থায় কোরআনের আয়াত অনুযায়ী প্রেক্ষাপটকে তুলে ধরতে গিয়া আল্লামা মামুনুল হকের কথা তিনি নিয়ে আসছেন। যখন আল্লামা মামুনুল হকের কথা তিনি বলেছেন, পার্শ্বে ছিল একজন সভাপতি, উনি সভার সভাপতি ছিলেন, মাহফিলের সভাপতি ছিলেন। আল্লামা মামুনুল হকের কথা বলার সঙ্গে সঙ্গে উনি তাকে টোকা দিয়ে বললেন, তার কথা বলা যাবে না। উনি প্রশ্ন করলেন, সে তো একজন আলিম, আর আমি একজন আলিম হয়ে আরেকজন নিরপরাধ আলিমের সম্পর্কে কথা কেন বলবেন না? সঙ্গে সঙ্গে তাকে বলা হয়েছে মামুনুল হক একজন লুচ্চা। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যার পিতার সম্পর্কে আমরা অনেকেই জানি, এই ব্যক্তির সম্পর্কে জেনে অথবা না জেনে বাজে মন্তব্য যেই সমস্ত ব্যক্তিগুলো করে, নিঃসন্দেহে উতুল্লিম বাদা যালিকা জানিন, ওই সমস্ত ব্যক্তিগুলোই জারর সন্তান। কথা কোন ঠিক কিনা? তার কারণ একজন ব্যক্তি ফজরের তাহাজ্জুদের সময় তিনি চলে গেছেন ওযু করার জন্য। ওযু করতে গিয়া তিনি লক্ষ্য করে দেখছেন নদীর ওই পাশে পানি নড়ে। তিনি তখন চিন্তা করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মতো আরেকজন ভাই বোন হয় ওই পাশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে গেছে। এরপরে ওই পাশে আরেকজন চোর, সে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য নদীর এই পাশে আসবেন, দেখছেন পানি এই পাশে নড়ে। তিনি তখন বলছেন, এইটা একটা কাজ হলো, আমি ডাকাতি করতে যাওয়ার আগে মাল নিয়ে চলে গেল বিদেশে, সুইস ব্যাংক ভরায়। এই চিন্তা করে সে চিন্তা করতেছে, এখন বলুন তো দুইজনের মনোভাব কি এক না পার্থক্য আছে? সুতরাং যে চোর অন্য কেউ চোর ভাবে, যে লুচ্চা, যে মদ খায়, রাতের আধারে নারীবাজি করে, ওই সমস্ত ব্যক্তিগুলোই কেবলমাত্র আল্লামা মামুনুল হককে জারর সন্তান অথবা আল্লামা মামুনুল হককে লুচ্চা গুন্ডা বলতে পারে। মুসলমান আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদের নসিবে হেদায়েত দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা নামাজ কায়েম করবে, এর পাশাপাশি আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করবে। আরো 5টা পয়েন্ট আছে, এর উপরে কথা বলতে বলেন, কথা আসবে, আমি সামনে জুমায় গুছিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন সবাই সুন্নাত করেন ইনশাআল্লাহ।